মাশাআল্লাহ ফার্স্টায় ফার্স্ট কামো লাগছে এবারের জীবনটা সার্থক মাইনসে এবারে শেয়ার দেয় জিডি বালা বিয়া হইছে মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা ও মুরব্বী আব্বা মন দিয়ে শোনো, তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক। তোমার মাইয়ারিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক। তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক। 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক। ও বন্ধু নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক। তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা। তোমারে মানুষের নানানভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এইটা ওইটা সার্থক, কিন্তু শূন্যরা করে ভাই শুইনা রাখো, তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না। আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি হয়েছে, টেহারুজগার কামাই করে, 4 বিঘা 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার 4টা দোকান আছে। এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে। এবার মাশাআল্লাহ যেটা হাত দেয় মাটিটা শোনো হইয়া যায়। এবার সকলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে একবার জিগাই জানা ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহির কোনো ফেরেশতানি দেন তার কামাই না, ঠিক কিনা কয়? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে। তারে গজবে ধরছে, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে। তে টেহাওয়ালা হইছে, তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে ফর্দা করে না, তার জিয়ে ফর্দা করে না। ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো ফর্দাত নাই, বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় ভিলা লাগছে না, এটাই তো বেশি। হরিয়ে ফর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে? মায় ফর্দা করে না, জিয়ের ফর্দা ওয়াজ করে লাভ কি? বাহে নামাজ পড়ে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, কুমকারার তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমার কাছে এখন কিনতে আল্লাহর কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক। এটা আপনি দুনিয়ার সকলে কোক আর না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পরোয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর বাসর টয়লেট পরিষ্কার করেন। আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা। এই ফুলের মালার তো 6 রানের দামও না, ঠিক কিনা কও? দুনিয়ার সকলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার সকলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা কও? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। তা আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে করলে ছাগল হয়, কুত্তার ঘরে কুত্তা হয়, গরুর ঘরে গরু হয়, এটার কিছু নাম টাম না হল লাগে না, এমনি হয়। মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হ, দাদা তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা
মুকসার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার, একটা উদাহরণ। মুকসার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠবো, আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীর কব আল্লাহ আমি তো এখানে, কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামার 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আর একটা দিব তার হাতে। কয় আলমগীর, কয় জি আল্লাহ, কয় সবসময় তোমার নামাজের খবর দিতা, আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তে দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে, আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তার আল্লাহ জিগে এটা কার বাড়ি আলমগীর, এটা তো আমরা ঘাটাটা না, এটা আব্বা জানে পয়সা লাগাইছে কোলা করছে তো, কয়ে কি তোরা বাড়ি কয় হয় যে আমরা এখন যেতে উঠি খালেরতে, এই কোনাটা দিয়ে তো আব্বা দেখছে না খোড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোনের লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই কো, আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা বইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বাইত গেছে, গিয়া দেখে এই ভিতর বাইত উঠানো দিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইলে কি আজান রে, আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, তাই 4 ওয়াক্ত ধরে এটা কয় না, তাহলে ফজরের টাইম কহ আইসেন চাই, তুই ভিতরে কিতা করতে আস, গিয়া দেখে যেতে বিদেশি পুতার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তাই ঘুমাইতে আছে, তো ঘুমায়। আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থস, তুই কৌতুর বিরাট বড়, এই দরজা খুললে ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া, আল্লাহ যেই শীত পড়ছে, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান, টুপি মাথার দিয়ে আসছো, সুরমা তোর কাজল দিয়ে আসছো, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা, তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, তাই কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কস আসেন কিতা করতেছ তুই, দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তাই কস কাটতে আছে গুসলিংড়ি দিয়া, কেন এটা কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে, ফটো কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটতে, কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটানোর কাছে গুসলিংড়ি দিয়া রয়েছে আর কুপটা দিচ্ছেন লাইটের মাঝখানো, হ্যাঁ আপনি যদি মাঝখানো দেন, হ্যাঁ যদি মাঝখানো দেয় তো লাইল কু, লাইলটা কখনো আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার ক্ষেতের লগের, আপনার ক্ষেতের লগের বেড়ার আপনি জিগে হ্যাঁ বেড়ায় দৌড় দিয়ে আইছে, আই কও তুমি তো বছরে বছরে নাম গাইতে আসো, পরে তো আমার ক্ষেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো, এবার ঘরে কথা কইতে গেলাম, এবার কথায় কথায় দমক দেয়, এবার আর 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে ভিডিও উঠে রে দলটা করলাম করি, এবার দল করে বর বড়া কয় দল করে, এবার তোর দলের গোষ্ঠী বাড়িয়ে ঠিক কিনা কও, দল করে আরেকবার খেত ঢুকে লাইতে বর বড়া করে, এমনি উত্তম করে সিহন দিবে দিয়ে ফটফা ফটফা করে বলে খিচন দিতে তবে ঠিকই রে, এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারে, অসভ্য কর তুই তো, তুই কি দল করো আরেকবার খাতো ঢুকতি তুই, অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই, গজবে ধরছে আমরা, গজবে ঠিক কিনা কম, গজবে ধরছে। জুহরের সময় এবার কস কাটে, কস আসরের সময় কস কাটে, এখন একটু বাকি, এবার শ্বাস করতেছে তারা হুড়া কইরা, মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায়, এবার আর নামাজের খবর নাই। আসার টাইমে যখন বাইতাইছে এবি দিয়ে ডাক দিয়া কইছে আপনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না, কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো, কয়টা আসার নামাজটা পড়াল, তা আপনার লেগে গরম পানি পড়া রাখছি, ভাত রান্দাওয়ানের সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম, আপনি তাড়াতাড়ি উজু কইরা শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা। ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা,
মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা, আসার টাইমে তুমি বউয়ের যে একটা দমক দিছ, এবিডি তো জানে তোমার খাদ্যত কত খারাপ। কয়বার তুমি গুমুর করে কিল দিয়ে বুয়ে ফিটে দৌড়াই লইছ, এবিডি এই ডরে আর আব্বাইয়া তোমারে কয়ও না। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই। আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায়। ঠিক কিনা? হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন, কেউ আপনারা রাগ দিচ্ছেন না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠতে রয়েছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে এই নৌকা দিয়া যাইতে আছেন, সইয়লা নৌকা, আপনি খেলুইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইবা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠা মসজিদে যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন, আপনি চা খাইতে আছেন, আপনি বিড়ি টানতে আছেন। আপনি কি মুসলমান রয়েছেন দিবেন? ঠিক কিনা কও? আপনি কি মুসলমান রয়েছেন? আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখা, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা, আপনি দাড়ি রাখছেন দেখা, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, আপনি কিসের মুসলমান নিয়ে? ঠিক কিনা কও? আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম লইছিজন করার কথা কই লিতাম নিও। আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার, কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বাড়িয়ে ভিতরে ঢুকে গেছে, এরপরেও তো সুমায়। ঠিক কিনা কও? আসেনি রে? খারাসের গন্ধ লোকে দিয়ে আগুন যায় না, আসেনি? বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীরও তো সুযোগ হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে, কলজাটা দিয়া লাগে। এটা এক যৌবন বয়সে মেসে কত টানি করে, শয়তানি টয়তানি করে, বয়স হইলে মানছে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড় হইয়া গেছে গা, তোমার দাঁত ফুরিয়া গেছে গা, তুমি শরীর লইয়া আরম লাগে, এরপর ওসাতে নেশাতে নামতে, নিশাতে ওসা তুলতে আরেকবার দৈরা তুলন লাগে। তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করার লাগে। তোমার মতো মানুষের বিড়িটা মন না, এটা সুন্দর হয় না। ঠিক কিনা কও? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুনুর আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাখুন লাগতো। তুমিও তো বুঝাইছো, এটা মানুষের দোষ দিয়ে লোক কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর যাই দুটো ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খরচ যাওয়ার লাগতো। আগুন আপনার জীবনেও কোনো খরচ যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটে নিতে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ব্যাস বাত্তি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সাইডুগুন দিয়ে ঘুরতে আছে। আবার কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যার 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কইছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তে কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুন। তে কইব আল্লাহ কইব না কথা নাই, ফিট কত ফিটালা কথা। 60 বছর বয়স হয়েছে, এরপরেও তো বদলায় না, তার আবার কথা দিতে ফিরা গিরা গেল লুজ করলো ফিটা। এই নলি বলি ভাঙ্গালাই পড়ে, ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ফাঁকনা কথা কয়, ভগিনী বেডির লোক আধা ঘন্টা না
হোগিন্ডি বেডির লোকে আধা ঘন্টা হোগিন্ডি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লড়া করে হোগিন্ডি বেডির লোকে তুমি একটা বংশাবলী মানুষ কথা দিয়েছিনি তোমার এই ভিডিও তো সরম সারা না আপনার তো সরম গেছে না এই ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বইয়া যাইতাম আপনার মতো খবরও নয় না আইলে তো বইয়া লইলা বই তোমার আর ঘরে তো সরম হয় না তোমার জুতা দিয়ে ফিটতেও তো ফিটায় ধরে না তোমার রোগিন্ডি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লইল এখন তো তোমার সরম নাই ফটো রোগিন্ডি বেডি আইসে পরে আবার ৪৫ মিনিট না আলো কিরকম অসুখর জায়গাটা এই আমার এটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিনতে হ্যাঁ আস্তে আপনি উঠছেন কেন মাহফিল তুমি আজ থেকে আমিন কর ইমার্জেন্সি আছে মাহফিল আইলে ইমার্জেন্সি হয়ে গেছে কে টেলিভিশনের বেলা ৬ ঘন্টা সিফা দিয়ে ধরে বই যাবে হ্যাপলা বারে বালা গানও গেলে বারে বালা উড়ুসও বারে বালা হ্যাঁ টান টাউন যায় তো এখনো সহ্য হয় না উফে পড়তেছে তো লইয়া ছুটতে আছে অমান করে না মজা ডলার লোকে দেখবা আমিন কয় না জোরে কয় না আমিন বা আমি আপনার দূরের মানুষ নাও আমি আপনার কাছের মানুষ কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখন যে দৌড় দিয়া বেড়াখোলা দেয়া কোন ইচ্ছা দৌড় দিলে শীতলাই দিয়া গলা বাইরে দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না দূরে আমি দূরের মানুষ না কেউ এমনি কোনাকাঞ্চি বাইরে কইতো না কেউ কইতো না নানান কারণে মনে করবো এত কথা দরকার কি ১৫ বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা পায় না আর আমি গিয়ে ১৫ বছর আইতা বেচাই তা আমিও তো কথা পাই কত কথা সব বলা তো যেহেতু আমি আর আগামী বছর আইতাম না দাওয়াতের লেগে ঘুরবেন দাওয়াত রাখলে না আব্বা কুদ্দুর চিন্তা করে আপনি আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতেছে মায়া লইয়া দরদ কইতে আছে কথাটি কইতে আছে আপনারা আমার শত্রু না আমার নিজের মানুষ আপনারা কেউ আমার বাবার জায়গাত আছেন কেউ চাচার জায়গাত আছেন কেউ ভাইয়ের জায়গাত আছেন এই ফলাফল কেউ আছে ফুটবাতিজার মতো তোরারে যে আমি কুদ্দুর মায়া করি এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি